আমি চলে গিয়েছিলাম আমার নানিদের বাড়ি, তো সেখানে গিয়ে আমার সঙ্গে কি কি হলো সেটাই আজ তোমাদের দেখাবো। এই যে পিসটা আসছে না শুধু মরে মরে সবাই তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকে আমি যাবো আমার নানিদের বাড়ি কয়রাপুর, তো এই জন্য আমি চলে এসেছি শক্তিগড়ে ল্যাংচা ভবন। তো এখানে এসে একটু বড় বড় সাইজের 2-4টে ল্যাংচা নিয়ে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের শক্তিগড়ের গেটটা এখন অনেক ভিড় আছে। নানিদের বাড়ি যাবো বলে কথা, তো আমি এখানে একটু হাঁটাহাঁটি করি যেন পেটটা একটু খালি হয়ে যায়, আর ওখানে গিয়ে আচ্ছা। তো ফাইনালি আমি চলে এসেছি আমার নানিদের বাড়িতে। এখানে এসে 2-4টে শাকচুনির সঙ্গে দেখা হয়ে গেল, তারা হু হা হি হা হু হা খু খা করছিল। আসলে ব্যাপারটা হচ্ছে আমার মায়ের আর আমার ছোট খালার কথা হয়েছে যে তারা আজকে একসঙ্গে ঢুকবে, তো আমরা ঢুকার কিছুক্ষণের মধ্যেই তারা ঢুকলো। আর এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের ছোট শাকচুনি, আর ওই একটা দূরে দেখা যাচ্ছে হাবল মিস্ত্রি আমাকে দেখেই পালালো। এরপর তোমাদেরকে যেটা দেখাবে এটা হচ্ছে যমজ বোন আয়াত আর জান্নাত। এদের কথা ছিল আমার খালারা আমাদের থেকে আগে ঢুকবে, তো ভুলবশত আমরা আগে ঢুকে গেছিলাম। তো ঢুকেই আমরা একটু হু হা করলাম, তারপর এখন সবাই শান্ত হয়ে বসেছে। এইদিকে ডান দিকে শাকচুনিটা হচ্ছে আমার খালার মেয়ে, বাঁ দিকেটা হচ্ছে আমার মামার মেয়ে। কিন্তু জানতাম না যে ভাইকে এরা এতটাই ভালোবাসে যে মেরে বরণ করে ঘর ঢুকালো। কি আর বলবো তোমাদের দুঃখের কথা, কি আর করবো। আমিও শান্ত ছেলের মতো মার খেয়ে নিলাম, কারণ আমার দলটা হালকা ছিল। যাই হোক, আমার দল যদি ভারী থাকতো তো আমি শাকচুনিগুলোকে দড়ি দিয়ে বেঁধে তেঁতুল গাছে টাঙিয়ে দিয়ে আসতাম। এটা হচ্ছে লেলি, এটা হচ্ছে লেলা মুখো, লিলি মুখো, সব আছে এখানে আমাদের। তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিও ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করো, বাই।